টি-20 বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে যাবে না বাংলাদেশ, আজ আবারও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি নিরাপত্তা বিভাগের পর্যবেক্ষণেও আছে নিরাপত্তার শঙ্কার কথা। এ নিয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং যেটা জানতে চাইবো যে আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও কিন্তু তাদের নিরাপত্তা দল যে শঙ্কা জানিয়েছে, তারপরে পরিস্থিতি কি আরো জটিল হলো বলে মনে করেন? না, আমরা মনে করি যে পরিস্থিতি আরো স্পষ্ট হলো, কারণ বাংলাদেশের যে নিরাপত্তা সংখ্যাটা আছে এটা তো মোটামুটি আমরা সবাই জানি যে ভারতে এই মুহূর্তে বাংলাদেশ দল মোটেও নিরাপদ নয়, এবং এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের উদ্বেগটা আইসিসি কে জানানো হয়েছে। এখন আইসিসির নিজস্ব অ্যাসেসমেন্ট যেটা তারা তাদের সিকিউরিটি অ্যাসেসমেন্ট যেটা করেছে, এবং সেটা করে বিসিবি কে তাদের ইন্টার ডিপার্টমেন্টাল যে কমিউনিকেশন গুলো হয় সেই কমিউনিকেশনের মাধ্যমে এই থ্রেড অ্যাসেসমেন্টের কথাটা জানিয়েছেন, এবং সেখানে এই এই বিষয়গুলো উঠে এসেছে। এবং এটা থেকে আরো স্পষ্ট হলো যে বাংলাদেশ যে আইসিসির কাছে যে ম্যাচগুলো বাংলাদেশ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে, এই অনুরোধটা কতটা যোগ্য। এবং ক্রীড়া উপদেষ্টা আজকে যেমনটি বললেন যে ভারতে যাওয়া অসম্ভব নিরাপত্তার কারণে, আইসিসি কি শেষ পর্যন্ত বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় সরাবে? দেখেন, এটা তো বাংলাদেশ অবশ্যই আশা করে যে আইসিসি বাংলাদেশের এই অনুরোধটা রাখবে। কিন্তু যদি আইসিসি বাংলাদেশের এই অনুরোধটা রাখতে নাও পারে, তাতেও আসলে বাংলাদেশের আসলে এই সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনো সুযোগ নেই, কারণ আসলে নিরাপত্তা এমন একটা বিষয়, এটা নিয়ে কোনো নেগোশিয়েট করার কোনো সুযোগ নেই। নিরাপত্তা যদি আপনার বিঘ্নিত হয়, তাহলে অবশ্যই আমরা সেখানে ক্রিকেট খেলতে যাব না, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং সেটা আইসিসির সিদ্ধান্ত যেমনই হোক, কারণ আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এবং এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা আছে, সেটা আইসিসির এই ইন্টারনাল কমিউনিকেশন যেটা বিসিবি কে তারা জানিয়েছে, সেটাতেও আরো স্পষ্ট হয়েছে। জি, এবং এই ঘটনার মাধ্যমে ভারতের সঙ্গে আসলে সম্পর্কে কি প্রভাব পড়তে পারে বলে মনে করেন? দেখেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, শুধুমাত্র ক্রিকেট দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত নয়। ক্রিকেটের বিষয়টা আপনার আহ একেবারেই এখানে নিরাপত্তার ইস্যুটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এর আগে আপনার নিরাপত্তা ইস্যুতে কিন্তু অনেক দেশই অনেক সময় খেলতে যায়নি, কিন্তু সেই সব দেশের সম্পর্ক তো পরস্পর নষ্ট হয়ে যায়নি। আপনার শ্রীলঙ্কাতে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম আসেনি, কিন্তু তাদের তো কূটনৈতিক সম্পর্ক আছে। তো একইভাবে এরকম আমরা মনে করি না যে আমাদের দুই দেশের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা শুধুমাত্র ক্রিকেট দিয়ে নির্ধারিত হবে। এটার সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত। তবে এই মুহূর্তে আমাদের যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে আমরা দেখছি যে আমাদের ক্রিকেটাররা ভারতে মোটেও নিরাপদ নয়। এটা আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, ভারতের মিডিয়ার বিভিন্ন রিপোর্ট থেকেও আমরা এটা দেখছি। এখন আইসিসির যে ফর্মাল কমিউনিকেশন আমাদের বিসিবি সিকিউরিটি টিমকে, সেখানেও তা স্পষ্ট হয়েছে। এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনার মাধ্যমে আসলে বাংলাদেশ ক্রিকেট কি পিছিয়ে পড়তে পারে কিনা, এবং কোনো আশঙ্কা আছে কিনা এই বিষয়ে? না, বাংলাদেশ ক্রিকেটে পিছিয়ে পড়ার কোনো এখানে কোনো কারণ আমরা দেখছি না, কারণ এটা পুরোটাই নিরাপত্তাজনিত বিষয়। আহ, কয়েকটা ম্যাচ খেলতে গিয়ে, কয়েকটা ম্যাচ খেলার জন্য আমরা কোনোভাবেই আমাদের খেলোয়াড় যারা একই সাথে আমাদের জাতীয় সম্পদ এবং আমাদের রাষ্ট্রের এক ধরনের অ্যাম্বাসেডারও, তাদের নিরাপত্তাকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না। শুধুমাত্র আমাদের খেলোয়াড়রা নয়, আমাদের যখন টুর্নামেন্টটা যেহেতু একটি বিশ্বকাপ, এখানে আমাদের দর্শকরা যাবেন, আমাদের আপনি জানেন যে আমাদের অসংখ্য মিডিয়া আমাদের ক্রিকেট টিমটাকে ফলো করে। বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ফলোড ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে আমাদের শতাধিক সাংবাদিক যাবে আমরা আশা করছি। তো শতাধিক সাংবাদিক যাবে, সহস্রাধিক সমর্থক যাবে। এখন যদি এই সমর্থকরা বাংলাদেশের জার্সি নিয়ে ঘুরলে তাদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে সেটার দায় দায়িত্ব কে নেবে? আমাদের সরকার এরকম যখন এই সিচুয়েশন এবং খুব শিগগিরই এটা যে উন্নত হবে সেরকম কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এই নিরাপত্তা বিষয়ে আমাদের খেলোয়াড়দের, দর্শকদের, সমর্থকদের নিরাপত্তা আসলে কোনোভাবেই এটা নিয়ে ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আসলে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের কি পরিকল্পনা হওয়া উচিত, আপনার কি পরামর্শ এই বিষয়ে? বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দল তার স্বাভাবিক নিয়মে পরিকল্পনা করে যাচ্ছে। বাংলাদেশের খেলোয়াড়রা এই মুহূর্তে বিপিএল এ অংশ নিচ্ছেন, তাদের প্রস্তুতিও চলমান রয়েছে। কিন্তু এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী। বাংলাদেশ কিন্তু বলেনি একবারও যে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে। তারা জাস্ট ভেন্যু বদল করার অনুরোধটা আইসিসি কে করেছে, এবং বাংলাদেশ মনে করে যে এই মুহূর্তে যে হাতে এখন পর্যন্ত যতটুকু সময় আছে তাতে এটা সম্ভব।
জনাব আজাদ মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য।